হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, ও আবু হুরায়রা, আব্দুর রহমান, ওই দেখো গানিমতের মালগুলি, চোর আসবে দেখবে, অবশ্যই চোরকে দেখো ভালো করে মালগুলিকে আগুলে রেখো, জমিয়ে রেখো, খবরদার যাতে মাল চুরি করতে না পারে। সংক্ষিপ্ত আলোচনা, ধরলেন ছেড়ে দিলেন, আবার ধরলেন আবার ছেড়ে দিলেন, আবার আসলো চোর চুরি করার জন্য, ধরলেন ছেড়ে দিলেন। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা এরকমটা কেন করলে? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতগুলো শব্দ কতগুলি বাক্য যেন আমাকে সে শিখাইয়া দিয়েছে, আর বলেছে এত কষ্ট করতে হবে না, এত জটিল কাজ এই যেন রাত্রি জেগে 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 মালগুলি জোগাবার কোনো প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ সেই শব্দগুলি আমাকে শিখাইয়া দিল, তার বিনিময়ে তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, শোনো, ওই শব্দগুলি দেখা যায় তার চোরের শব্দ না, ওই চোরের তৈরি করা না, বরং এগুলি হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। হযরত জিবরিলকে যখন বলছিলেন, আর জিবরিল আমার কাছে যখন আসার চেষ্টা করছিলেন আল্লাহর হুকুমে, সেই সময় দেখা যায় সে চোর যেন আকাশে কান লাগায় শুনতেছিল, চোরটা যেন দেখা যায় সে হলো শয়তান। ফলে শোনো আবু হুরায়রা, ওটা তো চোরের যেন কথা নয়, শয়তানের কথা না, আল্লাহ পাকের এটা হলো কালাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন হাই, তিনি হলেন কাইয়্যুম, তিনি হলেন চিরন্তন, তিনি হলেন চিরস্থায়ী, তিনি হলেন অক্ষয়, তিনি হলেন অমর। আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ সব কিছু হেফাজতের মালিক। এখন দেখা যায় আমি গফফার সাহেবকে বললাম, ওসি সাহেবকে, ওসি সাহেবজি, এইভাবে যদি আপনি কোরআনের প্রতি আমল করেন, এই আলোয় আলোকিত যদি হন, আদর্শ যদি তৈরি করেন, অবশ্যই আল্লাহ পাক আবু হুরায়রার জন্য যেমন হয়রানি পেরেশানি থেকে যিনি স্বীকৃতি দান করলেন, আপনাকে অবশ্যই চোর আসামি ধরার জন্য ব্যবস্থা সহজ করে দেবেন। আব্দুল গফফার ওসি সাহেব বলছেন, এটা আরবের ব্যাপার, এটা ইন্ডিয়ার ব্যাপার নয়। কথা বুঝেন কি রে? বলছে এটা আরবের ব্যাপার, এটা হচ্ছে সৌদিয়ার ব্যাপার, এটা ইন্ডিয়ার ব্যাপারটা নয়। আলোচনা কি করতেছিলাম? আলোচনা করতেছিলাম ইনশাআল্লাহ যদি আমরা পড়ে নিই, আল্লাহ পাক আমাদের জন্য কোরআন আর হাদিসগুলি আলোচনা করার পর, শোনার পর আমাদের জন্য আমল করাটাকে সহজ করে দিতে পারেন না? পারেন না? একটু জোরে বলুন, পারেন না? পারেন না? যেহেতু পারেন সেহেতু কোরআনের মধ্যে সুবহানাল্লাহ আসলো, ইনশাআল্লাহ আসলো। এই কোরআনটা আপনি খুলুন, কোরআনটা খুলে সর্বপ্রথম কি পাবেন? সর্বপ্রথম পেয়ে যাবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু হয়ে গেল বা, বা দিয়ে যেন শুরু হলো কোরআনটা। এবার দেখা যায় শেষ হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন দিয়ে যেন শেষ হয়ে গেল। বা আর সিন যদি যুক্ত করা হয় উচ্চারণ হবে বাস। তার মানে বিশ্ব মানবের কল্যাণের জন্য 30 পারা কোরআনটাকে আল্লাহ যথেষ্ট করে দিলেন। তারপরে সুবহানাল্লাহ পড়ছেন না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই কোরআনটা যথেষ্ট হলো বিশ্ব মানবের কল্যাণের জন্য, ইহকাল পরকাল মঙ্গল হবে এই কোরআনের আলোতে যদি আমরা পরিবেশ তৈরি করি। এখন এই কোরআন, এখন দেখা যায় পরিবেশ তৈরি করার জন্য, সুন্দর আদর্শ তৈরি করার জন্য আল্লাহ পাক যেন এই কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল করলেন। এই কোরআনটা যদি শুরু করেন তো কি দিয়ে শুরু করবেন? বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন। এবার শুরু হয়ে গেল কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই মিলে আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেমন করে যে আপনাকে বুঝাবো আমি এই কথাটা, কেমন করে বুঝাবো? এই মঞ্চে, এই স্টেজে যত ওলামা এসছেন, সেই আলেমগুলি এই লাউডস্পিকারে মুখ দিতে গিয়ে বলেছেন, কেউ বলেছেন কি বলেছেন? ইন্নাল হামদা লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। আবার কেউ যেন বললেন আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালামু ওয়াস সালাম। ভাই কথা বলছিলাম, প্রচুর পরিমাণে লোক দাঁড়িয়ে আছে, প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে, লোক অনেক দাঁড়িয়ে আছে। যদি দয়া করে অনুগ্রহপূর্বক একটু যদি আপনারা এই দিকে সরে সরে বসেন আর ওনাদের যদি একটু বসার ব্যবস্থা করে দেন। আমি কিন্তু বারবার আপনারাকে ডিসিপ্লিন, ওই জন্যই বলছি যে কোরআনের আলোতে যদি পরিবেশ তৈরি করেন, শৃঙ্খলা থাকবে, শান্তি থাকবে, শৃঙ্খলা বজায় থাকবে। কোরআনের আলো ছাড়া চলবেন, নিজে চালাবেন, সেখানে বিশৃঙ্খলা, সেখানে অশান্তি দেখা দেবে। ফলে একটু ওনাদের বসার ব্যবস্থা করে দেন, আল্লাহ পাক আপনাদের সেই তৌফিক দান করেন। আর যারা দাঁড়িয়ে আছেন, কলিজার টুকরারা, সোনার টুকরারা, বাংলার নাগরিকেরা,
ভাইরা, বুদ্ধিজীবীরা, জ্ঞানী তরুণ যুবকেরা, আপনারা একটু সুন্দরভাবে পরিবেশ তৈরি করুন, বসার চেষ্টা করুন। এখানে কোরআন আলোচনা হচ্ছে, আল্লাহ পাকের কালাম আলোচনা হচ্ছে। এখন দেখা যায় এই লাউডস্পিকারের মুখ দিয়ে আবার কোনো একজন ওলামা বললেন, কি বললেন? এদিকে দেখা যায় ইন্নাল হামদা পড়লেন, আলহামদুলিল্লাহ কাফা পড়লেন, আবার দেখা যায় কেউ বললেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। তার মানে বুঝতে চাইছি কোরআন যেমন শুরু হয়ে গেল আল্লাহর প্রশংসা দিয়ে, বক্তৃতা শুরু হয়ে গেল আল্লাহর প্রশংসা দিয়ে, সুবহানাল্লাহ। এখন দেখা যায় জানাজার নামাজ শুরু হয়েছে, এমনি করে নফল নামাজ শুরু হয়েছে, এমনি করে ফরজ নামাজ শুরু হয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, আপনি যেন ইশরাকের নামাজ পড়তেছেন, চাস্তের নামাজ পড়তেছেন, ঈদুল ফিতরের নামাজ পড়তেছেন, ঈদুল আজহার নামাজ পড়তেছেন। সালাত আদায় করতে গিয়ে আল্লাহর প্রশংসা দিয়ে সালাত যেন শুরু হয়ে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন শুরু হয়ে গেল আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়ে গেল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তৃতা শুরু হয়ে গেল, আলহামদুলিল্লাহি নাহমাদুহু। সালাত শুরু হয়ে গেল আল্লাহর প্রশংসা দিয়ে। এখন যে প্রশংসা দিয়ে এইগুলি শুরু হয়ে গেল, সমস্ত প্রশংসার মালিক তিনি হয়ে গেলেন ফালিল্লাহিল হামদু ওয়া রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া হুয়াল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। ফালিল্লাহিল হামদ। আল্লাহ পাক তার প্রশংসা দিয়ে সালাত শুরু হয়েছে, বক্তৃতা শুরু হয়েছে, আর সেই যেন প্রশংসা দিয়ে কোরআন তেলাওয়াত শুরু হয়েছে। এটাকে মানুষের কাছে সুন্দর করে বুঝাবেন আল্লাহ, তাই যেন আবার কোরআনের মধ্যে আনা হলো ফালিল্লাহিল হামদ। আমি সেই আল্লাহ, তোমরা সেই আল্লাহর প্রশংসা করো যে আল্লাহ রব্বিস সামাওয়াত, আমি আকাশের রব, আকাশের মালিক। দেখবেন অনেক মানুষ আছে, বেশ কিছু মানুষ আছে, ওরা বলে ওপরওয়ালা একজন আছে সব দেখতেছে, এরকম কিছু মানুষ বলে না, বলে না, বলে ওপরওয়ালা একজন আছে। তারপরে শব্দটা কি এরকম হবে যে ওপরওয়ালা একজন আছে সব জানছে সব দেখছে, তাহলে নিচুওয়ালা কি অন্য আর একজন? এই মানুষের মনের মধ্যে এই শব্দটা যাতে না থাকে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদ ওয়া রাব্বিল আরদ, আমি জমিনেরও রব, আমি জমিনেরও মালিক, সেই রবের তোমরা প্রশংসা করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষের মনের মধ্যে এটাও সন্দেহ যাতে না থাকে, পৃথিবীর কোন মানবের মনের মধ্যে যাতে এই সন্দেহ না থাকে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? মানুষ তো বলে এমনি করে দেখা যায়, এমনি করে আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তাহলে বাঘের মালিককে, হাতির মালিককে, ঘোড়ার মালিককে, পিপিলেকার মালিককে, আটলান্টিক মহাসাগরের মালিককে, সূর্যের মালিককে, চন্দ্রের মালিককে, এগুলির রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সমস্ত সন্দেহমূলক কথাগুলিকে দূর করে দেওয়ার জন্য আবার যেন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বিল আলামিন, রব্বিল আরদি ওয়া রব্বিল আলামিন। এখন আল্লাহ পাক বলছেন সমস্ত ভূমণ্ডলের আমি হচ্ছি প্রশংসার মালিক, ফলে তোমরা আমার প্রশংসা করবে, আমার গোলামি করবে। আল্লাহ পাক এই কোরআন দিয়ে মানুষের সুন্দর একটা জীবন তৈরি করতে চাইছেন, সুন্দর একটা পরিবেশ তৈরি করতে চাইছেন। আমরা প্রশংসা করব কার? একটু জোরে বলতে হবে। আমরা প্রশংসা করব কার? কোরআনের প্রতি আপনাদের বিশ্বাস আছে? কোরআনের প্রতি আমাদের ঈমান আছে তো? হাত উঁচু করে দেখাতে হবে কার কার কোরআনের প্রতি ঈমান আছে। ঈমান যদি না থাকে মুশকিল হয়ে যাবে, আরো হাত উঁচু করতে হবে, সিধা করতে হবে। বলি নারে তাকবীর, শান ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো। হাত নিচু করে দেন। আপনারা হাত উঠিয়ে ভুল টুল করলেন না তো? একজন শেখ জিজ্ঞেস করছেন গত রাত্রে, আমি যে জায়গায় ছিলাম, আপনার কি বলে মস্তান চক থেকে শুরু করে কি ঘেরাবাড়ি না কি কি সব যেন বলতেছে, ওই রত্নী টত্নী কি বসিরহাটের দিকে যেন বলতেছে। দেখ শায়েক যেন আমাকে বলছেন যে আপনি যে হাতটা উঁচু করালেন এর দলিল কি আছে? আমি বললাম সুন্নাত উঠেছে,
সুন্নাত ছেড়েছেন, তাওহীদ ছেড়েছেন, রিসালাত ছেড়েছেন, কোরআন থেকে বিমুখ হয়েছেন, মাদ্রাসা ছেড়েছেন, মসজিদ ছেড়েছেন বলেই তো বিপদ নেমে এসছে। উনি বললেন সুন্নাত কেমন জিনিস? আমি বললাম হাত উঠানোটা এটাও একটা সুন্নাত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। উনি বললেন ডকুমেন্টস, দলিল কি? আমি বললাম দলিল হচ্ছে বুখারী শরীফ। এখন বুখারী শরীফের মধ্যে আসলো কিভাবে? আমার যেন বন্ধুবর একটু আলোচনা করছিলেন মানজুরুল ইসলাম সাহেব, আল্লাহ নবী যে হাত উঠালেন, কিভাবে হাত উঠালেন? হাজ্জাতুল বিদাহ, বিশ্ব নবীর জীবনের শেষ হজ, কত যে ওসিয়ত, কত যে নসিহত, কত যে আলোচনা তিনি রাখলেন, তার মধ্যে একটি আলোচনা রাসূলের ছিল। সাহাবায়ে কেরাম থেকে বললেন, ও সাহাবীরা, আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, কোরআন দান করেছেন, আমি সেই কোরআন নবুয়তের দায়িত্ব নিয়ে ইসলামটা, দিনটা কি তোমাদের কাছে সম্পূর্ণভাবে পৌঁছে দিতে পেরেছি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি এরকম কথা কখনো এর পূর্বে বলেন নাই। নবীজি এই কথা শুনে মনে হচ্ছে আপনি আমাদের কাছ থেকে আর হয়ে যাবেন, পর্দা নিয়ে নেবেন। হে রাসূল, আপনি কেন এই কথা বলেন? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, অনেক কথা বলেছি, এই হাজ্জাতুল বিদা, এই জীবনের বিদায় হজের সময় শেষের বেলায় যেন একটা কথা জিজ্ঞেস করি, বলো দিনটা কি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? এমন সময় সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন দেখা যায় ইসলামটা, দিনটা তিল তিল করে আমাদের কাছে সম্পূর্ণ পৌঁছায় দিয়েছেন। সাহাবীরা যখন এই সাক্ষী দিয়ে দিল, এই গাওয়া দিয়ে দিল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকাশের দিকে হাত উঁচু করে দিলেন, শাহাদাতের আঙুলটা উঁচু করে দিয়ে বলছেন, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার মালিক, হে আমার আল্লাহ, তুমি আমাদের নবীরে বানায়া কোরআনের দায়িত্ব দিয়ে, ইসলামের দায়িত্ব দিয়ে তুমি আমারে এখানে মাহফুজ করেছিলে, প্রেরণ করেছিলেন, ফলে যেন তোমার দিন আমি তিল তিল করে পৌঁছে দিয়েছি। আমার সাহাবায়ে কেরামেরা সাক্ষী দিয়ে দিল। আল্লাহ তুমিও সাক্ষী থেকে যাও, তুমিও সাক্ষী থেকে যাও। কোরআনের আয়াত যেন নাজিল হয়ে গেল, এ নবী, আমি তোমার জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমি নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলাম, আমি এই দিনের প্রতি রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। কথা বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঁচু করলেন, শাহাদাতের আঙুল উঁচু করলেন, আর যেন আকাশের দিকে হাত উঁচু করে আল্লাহ পাককে সাক্ষী রাখলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেন, ও নবী, এইখানে শেষ কথা না, আমি তোমাদেরকে একত্রিত করব, তোমাদেরকে জমা করব, আর আমি আবার জিজ্ঞেস করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক জায়গায় বলেন, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রাসূল ফায়াকুল মা উযিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব। ইয়াউমা ইয়াজমাউল্লাহ, কিয়ামতের দিন হাসরের ময়দানে तमाम নবীদেরকে একত্রিত করা হবে, এক জায়গায় যেন গচ্ছিত করা হবে, আর বলা হবে, ফায়াকুল, বলো, মা উযিবতুম, তোমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা কি পৌঁছায় দিয়েছিলে? সে সময় নবীরা বলবেন, ক্বালু লা ইলমা লানা, ক্বালু, তারা বলবে, লা ইলমা লানা, আমাদের কাছে সেই ইলম আর নাই, তুমি যা দিয়েছিলে তা আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি, ওই ইলমটা তোমার কাছে আছে, গায়েবী খবর তুমি সব জানো, কতটা দায়িত্ব দিয়েছিলে আর কতটা পৌঁছতে পেরেছি। সেই দিন নবীরা সেইভাবে জবাব দেবে। আলোচনা করতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন যে আমি আল্লাহর তোমরা প্রশংসা করো, আমি সমস্ত প্রশংসার মালিক, আমি আকাশ ও জমিনে যা কিছু ভূমণ্ডলে আছে সমস্তর মালিক হচ্ছি আমি আল্লাহ। আপনারা হাত উঠিয়ে বলেছেন যে কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে, ঈমান আছে, বলেছেন না, বলেন নাই? এখন এই কোরআনকে উৎখাত করার জন্য, উদ্বাস করার জন্য যে আলেমেরাই, যেই মুহাদ্দিসিন, যেই মুহাক্কিকিন, যারা দিনের দায়ী, যারা এই কাজ করতেছে, ওরাকে ধরো আর জেলখানায় ঢুকাইয়ে দাও। আমার ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তিনি যখন মৃত্যুবরণ করলেন, ডক্টর জাকির নায়েক তিনার ফেসবুকে গেল, চোখ দিয়ে তিনার যেন কোন দিয়ে পানি বইতেছে। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
আর তিনি বললেন, আয় আল্লাহ, এমন একজন দ্বীনের দায়ী যে মানুষটাকে বাংলাদেশের যেন গভর্নমেন্ট থেকে কিছু যেন দেখা যায় সেই গভর্নমেন্টের চামচারা বলেছে যে দেলোয়ার হোসেন সাইদী সাহেব উস্কানিমূলক কথা বলে, তাহলে তিনি যদি উস্কানিমূলক কথা বলে থাকেন তাহলে তিনার হাত দিয়ে শত শত অগণিত নন মুসলিম ইসলাম কবুল করে কেমন করে, জরুন আলহামদুলিল্লাহ। আবার ভাইরা, ডক্টর জাকির নায়েক এই কথাগুলি বলতে বলতে তিনি কান্না করে ফেললেন আর বললেন, এই আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। বাইতুল হারামাইন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস, তিনার কাছে যেন সেই সংবাদ যখন মোবাইলে পৌঁছালো, তিনি যেন কাবা শরীফের মধ্যে, বাইতুল হারামের মধ্যে তিনি যেন চোখের অশ্রু প্রবাহিত করে তিনি বললেন, এমন একটি মানুষ যে ছিল দেখা যায় মানুষের কাছে দ্বীনের দাওয়াতের কাজ করতেন। তিনি যেন কথা বলতে বলতে কান্না করে ফেললেন আর বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বাইতুল হারামাইন কাবা শরীফের মধ্যে দোয়া করে ফেললেন, আব্দুর রহমান সুদাইস, আয় আল্লাহ তাকে তুমি জান্নাত নসিব করে দাও। এই কথা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল, যারা কোরআনের আলো দিয়ে মানুষকে বুঝাবার কথা বলে, কোরআন দিয়ে মানুষকে মানুষের জীবন গঠন করার কথা বলে, এই সমস্ত ওলামাগুলিকে কি করো, বন্দী করো। এখন নতুন করে একটা গভর্নমেন্ট আইন তৈরি করতে যাচ্ছে। গভর্নমেন্ট আইন তৈরি করতেছে কি? গভর্নমেন্ট আইন তৈরি করতে যাচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে অলরেডি আইনটা পাশ করিয়ে নিয়েছে। 20টা আইনের মধ্যে যতগুলো আইন পাশ করাতে হয় সবই পাশ হয়েছে, অনেকগুলি কার্যকারী হয়েছে। আর যেটা মারাত্মকভাবে আইন পাশ করিয়ে নিল সুপ্রিম কোর্ট থেকে, সেটা হচ্ছে এইটা কি, যে এই ভারতটা ভারত থাকবে, ইন্ডিয়া থাকবে, কিন্তু এটাকে হিন্দু রাষ্ট্র কায়েম করা হবে, হিন্দু দেশ বানানো হবে। আর হিন্দু রাষ্ট্র যখনই ঘোষণা করা হবে তখন হিন্দু লিবাস, হিন্দু যেন সিলেবাস চালু করা হবে। হিন্দু সিলেবাস যদি চালু করতে যাওয়া হয় তাহলে তারা বলল কোরআন থাকবে, মাদ্রাসাতে কোরআন পড়ানো হয় তা থাকবে, মসজিদে কোরআন পড়ানো হয় তা থাকবে। আলিয়া মাদ্রাসাগুলিতে কি হবে? এমনি করে দেখা যায় যেগুলো আলিয়া বোর্ড ইত্যাদি গভর্নমেন্টের স্কুল আছে, এগুলোতে কি হবে? বলে ওগুলো তো যে সিলেবাস আছে সেগুলি থাকবে, এতে কোনো আপত্তি নাই। তবে একটা জায়গাতে দেশটা যখন হিন্দুস্তান, হিন্দু রাষ্ট্র কায়েম করা হলো, তখন মাদ্রাসায় মসজিদে সর্বপ্রথম যে কিতাবটা পড়ানো হবে, সিলেবাস চেঞ্জ করছে, যে কিতাবটা পড়ানো হবে সেই কিতাবের নাম হচ্ছে রামায়ণ। আমি জিজ্ঞেস করতে চাই, অগণিত এই মানুষের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি মাদ্রাসায় রামায়ণ পড়াবেন না কোরআন পড়াবেন? জোরে কথা বলতে হবে মুসলমানদেরকে, আপনারা রামায়ণ পড়াবেন না কোরআন পড়াবেন? মসজিদে কি পড়াবেন, কোরআন পড়াবেন না রামায়ণ পড়াবেন? এটা জোরে বল, কি পড়াবেন? মাদ্রাসায় কোরআনের তাফসীর হবে, কোরআনের হাফেজ হবে, কোরআনের হাফেজা হবে, আলেম হবে, আলেমা হবে, সেইগুলো হাদিস তৈরি হবে। কিন্তু রামায়ণ মহাভারতের প্রতি আমরা বিশ্বাস রাখি না, ফলে আমরা রামায়ণ আর মহাভারত আমরা মাদ্রাসায় পড়াবো না। জোরে বলি নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইরা, শোনা টুরেরা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব এই কথাগুলি বলার জন্য যখন তিনাকে অ্যারেস্ট করা হলো, আবার মনে পড়ে যায় মানুষটি বলছেন, এই আল্লাহ, আমার এই কপালটা, আমার নাকটা কি দেখা যায় সারা জীবন তোমার গোলামি করলাম, তোমার দিকে নত করলাম, সিজদা করলাম তোমাকে, আর প্রশংসা করলাম তোমার। আজকে এই কথাগুলি বলার কারণে জেলখানায় যেতেছি, তাই বলে এই জেলখানার গেটটা হয়ে গেল ছোট আমার জন্য। এই গেট দিয়ে কি আমি মাথা নত করে, সরকারের সামনে মাথা নত করে জেলখানায় যাব? কখনোই হতে পারে না। তিনি অঝরনানে কাঁদতে কাঁদতে, ক্রন্দন করতে করতে, চোখের অশ্রু প্রবাহিত করে তিনি মনে মনে দোয়া করলেন, যে দোয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের মধ্যে করেছিলেন। সুবহানাল্লাহ। রাসূলকে দেখা যায় যে সমস্ত কাফির, যে সমস্ত মুশরিক, যে সমস্ত নবীর শত্রু, আল্লাহর দুশমন, এরা বিতাড়িত করতেছে। আল্লাহর হাবিব দেখা যায় কাবা শরীফের মধ্যে এমন একখানা গেট, বাবুস সালাম নামক গেট আছে। এখন সেই গেটের কাছে গিয়ে রাসূল যখন বাইর হচ্ছেন, সেই সময় যেন বলছেন, এই বাইতুল হারাম, এই কাবা, এই আল্লাহর ঘর, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্মভূমি ছেড়ে যেতে ইচ্ছা করে না, কাবা তোরে ছেড়ে যেতে ইচ্ছা করে না। কিন্তু এই কাফির বেঈমানেরা
আমারে থাকতে দেই না, তাই আল্লাহর অর্ডার হয়েছে কাবা আমি তোমার যে গেট দিয়ে চলে যাচ্ছি এই গেট দিয়ে পুনরায় আল্লাহ আমাকে আবার নিয়ে আসবেন। এই কথা বলে বিশ্বনবী যেন বাইর হচ্ছেন, দুয়া যেন পাঠ করলেন, নবী যেটা বললেন সেইটা কোরআনের মধ্যে কোড হয়ে গেল। এমনি করে রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ঠিক এই শব্দগুলি পাঠ করলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব। জেলার অফিসার আসলেন, এসে বললেন আসসালামু আলাইকুম। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, হুজুর আপনি দাঁড়ায় কেন? আপনার জন্য এই লম্বা গেটটা খুলে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ পড়েন, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। গেট ছিল ছোট, আল্লাহর বড় কৃপা হলো, আল্লাহর পক্ষ থেকে যেন দয়া হয়ে গেল। ওয়াকানা হাক্কান নাসরুল মুমিনিন, মুমিনরা যখন আল্লাহর কাজ করে আল্লাহর পক্ষ থেকে এমনি করে মদদ, এমনি করে সাহায্য, অনুগ্রহ, কৃপা, দয়া আল্লাহর পক্ষ থেকে আকাশ ফেলে মুমিনদের উপরে নাজিল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা যায় সেই গেট খুলে দেওয়া হলো, তিনি গেটের মধ্যে দিয়ে যেন প্রবেশ করলেন। এখন সেখানে গিয়ে দেখা যায় তিনি সিজদা করছেন কারে? আল্লাহরে সিজদা করলেন, নামাজগুলি আদায় করলেন। জেলখানার মধ্যে আলোচনা করতেছিলাম আপনাদের সামনে যে আলেমেরা যখনই হক কথা বলে, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য আসে এমনি করে মিটে যাওয়ার জন্য নয়, সেটা প্রতিষ্ঠান হওয়ার জন্য আসে। আর দেখা যায় যেগুলি নাহক জিনিস সেগুলি যেন মিটে যাওয়ার জন্য এসে থাকে। ফলে দেখা যায় হক জিনিসকে প্রতিষ্ঠা করতে গেলে শুধু হবে না, ফলে ইমানদারদেরকে যেন দেখা যায়, মুমিনদেরকে, মুসলমানদেরকে কোরআনের আলোতে আলোকিত হয়ে আমরাকে সেই দিকে এগিয়ে যেতে হবে। বলুন ইনশাআল্লাহ, এটা জোরে বলুন ইনশাআল্লাহ। কথা বলতেছিলাম কি, আপনাদেরকে কথা বলতেছিলাম যে দোয়া বিশ্বনবী বললেন সেই দোয়াই যেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব বললেন কান্না করতে করতে, ও রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, তুমি আমাকে এখান থেকে বাইর করো নিরাপত্তার সঙ্গে, আর তুমি আমাকে পৌঁছে দাও নিরাপত্তার সঙ্গে, আর যেন ইসলামের রাজধানী বানিয়ে দাও মদিনাটাকে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব বললেন, আয় আল্লাহ নিরাপত্তার সঙ্গে আমাকে জেলখানায় ঢুকাও, আর জেলখানাটা যাতে করে আমি ইদারা বানাতে পারি, মাদ্রাসা কায়েম করতে পারি। এখন দেখা যায় তিনি যেন জেলখানায় গিয়ে মাদ্রাসা তৈরি করে ফেললেন। সুবহানাল্লাহ। 13 বছর জেল খাটলেন। এই 13 বছরের মধ্যে জেল খাটতে গিয়ে যে সমস্ত আসামি মুসলিমগুলি ছিলেন তারা কোরআন জানতো না, তারা যেন উযু জানতো না, তারা যেন সালাত জানতো না, কোন পাপে কোন অন্যায়ের কারণে তারা আসামি হয়েছে, ধরা পড়েছে তাও সঠিক জানা নাই। এমনি করে অপবাদ চাপানো হয়েছে, ইলজাম লাগানো হয়েছে, তহমত লাগানো হয়েছে, বহতান লাগানো হয়েছে। এমন সময় যেন দেখা যায় তিনি যেন জেলখানায় গেলেন, আর সেই মুসলমানদেরকে বলেন, আসো আসো সলাত সলাত, আসো তোমাদেরকে নামাজ পড়াবো, সলাত আদায় করাবো, তোমরা উযু করা শিখে নাও। উযু শিখালেন, সলাত শিখালেন, নুরানি কায়দা শিখালেন। এইভাবে কোরআন শিখাতে 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 13 বছর জেলখানায় থাকার মধ্যে যেন আসামিদের মধ্যে একজন নয়, দুইজন নয়, এমনি করে দেখা যায় 14 জন মানুষকে এমনি করে দেখা যায় কোরআনের যেন হাফেজ বানায়া দিলেন। সুবহানাল্লাহ। ব্যাপারটাই হচ্ছে কোরআন দিয়ে যদি সুশিক্ষায় শিক্ষিত হয় তাহলে সেটা হবে শান্তি, আর সেটা হবে যেন শৃঙ্খলা। বিশৃঙ্খলা কিভাবে হয়? বিশৃঙ্খলা এমনি করে হয়, আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাই। এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ, এই যুগটা হচ্ছে ঐতিহাসিকের যুগ, এই যুগটা হচ্ছে এমনি করে নেটের যুগ। নেট বলতে গিয়ে আমার মাথাটা একটু গরম হলো। মাথা গরম হয় না? হয় না? মাথা গরম বুঝেন? কেমন মাথা গরম হয়? কেমন মাথা গরম হয়? এমনি করে একজন কৃষক, একজন চাষি হাল বচ্ছে, হালের ওপরে কোথায় একটা ভনভনে একটা মোটা মাছি ছিল। ওই মোটা মাছিটা এসে গরুর যেন শিঙে বসেছে। যিনি কৃষক, যিনি চাষি, তিনি চাষ করতে করতে বলছেন, এই মাছি, আমি তো চাষ করি, তুই কোথা ছিলি, কোথা থেকে এসে যেন গরুর শিঙে বসলি কেন? এখন সেই মাছিটা
ওই হালবো লোকটার সঙ্গে কথা বলতে, দেখো তুমি যে গরু দিয়ে হালবো চাষ করছো, আমি ওই গরুর শিঙে বসেছি, আর আমিও তোমার সাথে সাথে ওই গরুর সাথে সাথে আমিও হালবো আছি। চাষির কৃষকের মাথা গরম হয়ে গেল, সর্বনাশ, এ ভনভনে মাছি বলে কি? শেষ পর্যন্ত দেখা যায় হাতে ছিল পাচন, হাতে ছিল লাঠি, দেখা যায় সেই লাঠি দিয়ে মারলো বাড়ি কিসে? গরুর পিঠে নয়, গরুর শিঙে নয়, ওই ভনভনে মাছির পিঠে মারলো। আর যেমনে মারা মাছি যেন দেখা যায় ছাতুর নাই, দেখা যায় ধুলোর নাই, ধূলিসাৎ হয়ে গেল, একেবারে যেন পাকে পড়ে সে বিস্মার হয়ে গেল। কথাটা বলতেছিলাম আমার ভাইরা, সোনা টুরেরা, যেন এই নেটের কথা বলতে গিয়ে আমার মাথা একটু গরম হয়েছে। কেমন হয়েছে? মোবাইলে নাকি সব পাওয়া যায়, মোবাইলে সব পাওয়া যায়। আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। আপনি পাকুড় স্টেশনে গেলেন অথবা ধুলিয়ান স্টেশনে গেলেন, কম্পিউটার থেকে টিকিট বাইর করে দেওয়া হয়। এখন দেখা যায় নিমতিতা স্টেশনটা কম্পিউটারে ইন করা নাই, কম্পিউটারে ঢুকানো নাই, কম্পিউটারে সাজানো নাই। যদি গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা চেষ্টা করে, যে স্টেশনটা কম্পিউটারে ইন করা নাই, ঢুকানো নাই, সেই কম্পিউটার থেকে বলবে আমি টিকিটটা বাইর করে দিব, এটা কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা আছে? কোন বৈজ্ঞানিকের ক্ষমতা আছে? তাহলে যে বৈজ্ঞানিকেরা এই যন্ত্রগুলো আবিষ্কার করলো, কেন করলো? বুখারী শরীফের হাদিস ভালো করে শুনুন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৭০,০০০ ইহুদিদের মধ্যে দাজ্জাল তৈরি হবে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য। এখন তারা নষ্ট করবে কিভাবে? একজন মিডিয়া জিজ্ঞেস করলো বৈজ্ঞানিককে যে আপনারা তো চাঁদে অনেক কিছু পাঠালেন, তো পাঠাবার কারণটা কি ছিল? বলে চাঁদে আছে আলো আর সূর্যে আছে আলো, আর কি ওই আলোগুলো একত্রিত করে আমরা নিয়ে আসবো। সূর্যের আলো জমিনে আসে না আসে না? একটু কথা বলো, জোরে কথা বলবেন। আসে না আসে না? চাঁদের আলো আসে না আসে না? এখন ওরা বলছে আসে ঠিক, কিন্তু চাঁদ চন্দ্র থেকে আর সূর্য থেকে আলোটা নিব, আর দুইটাকে একসঙ্গে মিক্সচার করে বিভিন্ন কেমিক্যাল দিয়ে আমরা গ্যাস বানাবো। দুনিয়ার মানুষ যে গ্যাস বানাচ্ছে, এই গ্যাস বারবার শেষ হয়ে যায়, সিলিন্ডার খালি হয়ে যায়। কিন্তু ওই চন্দ্রের আলো যেমন শেষ হয় না, সূর্যের যেমন আলো শেষ হয় না, ওই থেকে গ্যাস তৈরি করলে আর জীবনে গ্যাস শেষ হবেই না, মানুষ জম্মের রান্না করতে থাকবে। কত বড় এদের আকিল, কত বড় বুদ্ধি, চিন্তা করুন। এখন শুধু এই কথা বললো না, মিডিয়া জিজ্ঞেস করলো চাঁদে আর কি আছে? বলে অনেক খনি পদার্থ আছে, সেই খনি পদার্থগুলি আমরা নিয়ে আসবো, আর ওগুলি দিয়ে আমরা যেন সুন্দর সুন্দর মোবাইলের পার্টস তৈরি করব, আর সেই পার্টস দিয়ে মোবাইলগুলি সেটিং হবে, তৈরি হবে। আর দেখা যায় অনেক সময় নেটওয়ার্ক ফেল করে, যেহেতু সূর্য আর চন্দ্র অনেক উঁচু আছে, জীবনে জিন্দিগিতে আর নেটওয়ার্ক ফেল করবে না, জন্মের যেন সাংঘাতিকভাবে এই মোবাইল চলতে থাকবে। দেখুন কিভাবে বুঝাচ্ছে। তারপরে বললেন যে চাঁদে আর কি করতে চাইছেন? বলে চন্দ্রে আমরা চাইছি বসবাস করতে, দেখা যায় এই সব জিনিসগুলো নিয়ে আসবো। চাঁদে বাস করবেন কি করে? বলে অক্সিজেনের প্রয়োজন আছে। বলে অক্সিজেনের প্রয়োজন আছে, তাই আমরা চাঁদে যেন গাছ লাগিয়েছি, গাছে অক্সিজেন দিবে। বলে কিসের গাছ লাগিয়েছেন? ভিন্ডির গাছ। আপনারা ভিন্ডি বলেন না ঢেঁড়স বলেন? আপনারা কি জোরে কথা বলতে পারেন না যুবকেরা? আমার মতো কি আপনারা 65 বছর 66 বছরের বুড়ো মানুষ নাকি? জোরে বলুন, আপনারা ভিন্ডি বলেন না ঢেঁড়স? আর ঢেঁড়স বলেন না? ঢেঁড়স বলে বর্ধমান জেলার মানুষ, বীরভূম জেলার মানুষ ঢেঁড়স। কথা বুঝলেন কি রে? আবার হাওড়া জেলার মানুষেরাও বলে ঢেঁড়স। তো এখন দেখা যায়